কেচি কেচি দিয়ে একটু কেটে নিয়ে এমন ভাবে বাঁধছে, আতিক বাঁধছে চতুর্দিক দিয়ে বেঁধে একদম পুরো টন টাইট করে দিচ্ছে যেন কোনো নড়াচড়া না হয়। দেখ ভালো করছে, বেশি নড়াচড়া হলে হয়তো বা ব্যাগের ভিতরে জিনিসপত্রের ঝামেলা যেত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা একটা পার্সেল যেটা আসছে আমার গ্রামের বাসা থেকে। তো এখানে আসলে আছে কিছু দুধ আর নানির হাতের বানানো রসের পিঠা, রসের গুড়ে ডুবানো পিঠা, তাই না? আচ্ছা আচ্ছা, দুধ চিতাই যাকে বলে আর কি। এখানে পেপার দিয়ে সুন্দর করে ভালো করে মুড়াই দিচ্ছে, খুব ভালো কাজ করছে। এই যে বাপরে, সেই একটা জিনিস বের হয়েছে। এখানে আছে হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিনিস, রসের গুড়ে ডুবানো নানির হাতের পিঠা। এটা আমরা একটু খেয়ে টেস্ট করে দেখবো, আপনাদের সামনে দেখবো, আপনাদের সঙ্গেই খাবো। এটা পাশে রাখি। এরপরে এখানে কি দিচ্ছে? ও, জলপাইয়ের আছে। আমি তো ভাবছিলাম কালো জাম, ভেতরে সব গোল গোল দেখা যেতেছে। আচ্ছা, গুড়ের আচার, বাহ, ভালো। আর ভেতরে কি আছে এগুলো? আচ্ছা হ্যাঁ, আপনাদের সঙ্গে একটা শেয়ার করার মতো ব্যাপার, সেটা হচ্ছে ঢাকা শহরে তো দুধের কোয়ালিটি আপনারা জানেনই, কী টাইপের দুধ পাওয়া যায়। তো ঢাকার দুধের উপরে আমার বিশ্বাস নাই। তো আমি যেটা করি, বাসা থেকে দুধ আনাই। যেমন এই যে এখানে দড়ি দেখে বুঝতে পারছেন, এটা হয়তো বা কাউকে বলা ছিল, বাসায় এসে দুধটা দিয়ে গেছে। তো এইভাবেই যে যে কটা জমা হয়েছে মোটামুটি একদম খাঁটি গরুর দুধ, নাকি গরুর খাঁটি দুধ বলে? আচ্ছা, গরুর খাঁটি দুধ, সেটা এটা হচ্ছে সেই গরুর খাঁটি দুধ, বাসা থেকে আনানো গরুর খাঁটি দুধ। এখানে বেশ কয়েকটা বোতল আছে আর কি। তো এগুলো আর বের করে না দেখাই, 1 2 3 4 5 6, এরকম 6 7টার মতো বোতল আছে ভিতরে, প্রায় 2 লিটার করে সবগুলো। তো এগুলো দিয়ে মোটামুটি ভালো একটা দিন পার করা যাবে। আচ্ছা চলেন, নানির হাতের বানানো রসের গুড়ের পিঠাটা একটু টেস্ট করে দেখি আপনাদের সঙ্গে। আচ্ছা দেখি, এটা খোলা হচ্ছে, ভেতরের কি অবস্থা। যেহেতু প্রায় 250 কিলো জার্নি করে আসছে, তারপরে শীতের সময় ওইদিকেও বেশি ঠান্ডা, ঢাকার চাইতে তো গ্রামে বেশি শীত পড়ছে এখন। আশা করি ভালোই আছে, কারণ যথেষ্ট ঠান্ডা আছে এখনো। বিসমিল্লাহ। ওয়াও, আহা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাটি নিয়ে এসো, বাটি 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 বাটি। একটা চামচ দিও, চামচ, চামচ চামচ। আচ্ছা, বাটি চলে আসছে। এই এই জিনিসটা একটু আনপ্যাক করো তো, এটা খাওয়ার আগে এটা আনপ্যাক করে ফেলি। এটা আগে দিবা আমাকে, নিচ থেকে একটা দাও, নিচ নিচ থেকে ভেজানো। আচ্ছা দাও দাও, একটা যে কোনো একটা দাও, দিলে গেলো, ভেঙে দিতে গেল। না, বউকে দেওয়া হবে না, জিনিসপত্র উঠাতে পারতেছে না। সব ভাঙো। হুম, সুন্দর, থাক। এটা হলো, দেখি ভেতরে কি আছে। ওহো, কি, এ তো কালো জামের মতো দেখতে, মিষ্টির মতো। কিসের এটা? জলপাইয়ের আচার। আচার করার পর গোল করে আবার এটা রোদে শুকানো হয়েছে। যাই হোক, ভালোই, ঠিক আছে। হুম হুম, পিঠা খাই, আমাকে আমাকে একটা চামচ দাও তো। আচ্ছা, একটু ঝোল দাও নিচ থেকে। ইয়েস, দাও দাও। হুম, মজা হয়েছে মনে হচ্ছে। যাই হোক, টেস্ট করে দেখি আগে। বিসমিল্লাহ। হুম হুম হুম, শরীর শান্তি, মজাই আলাদা। এই যে দেখেন আমারটা উঠেছে কেমন, ভেঙে চুরে উঠেছে, ওরটা কিন্তু ঠিকই গোল গোল উঠে ফেলছে। মানে কি বলবো আর, মানে কিছু তো বলার নাই। এটা হলো, যাই হোক, উঠলেই হলো, গোল হোক আর ভাঙা হোক, দুইটার টেস্ট সেম। বিসমিল্লাহ।
আরেকবার বিসমিল্লাহ বললাম, খাইতে এত মজা। যাই হোক, এবার আপনারা জানান যে শীতের এই আমেজের ভেতর আপনারা কে কে খেজুরের গুড়ের ডুবানো এই চিতই পিঠা খেয়েছেন। আজকে তো আমি খেয়ে ফেললাম, বউয়ের হাতে বানানো না, মায়ের হাতেরও না, নানির হাতের বানানো। হুম, ঠিক আছে, আবার অন্য কোনো সময় দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।